মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই, সততার প্রতীক। এটা বিজেপি বলছে না, তৃণমূল কংগ্রেসই বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস আর কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে। মনে করুন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের তোলা মিথ্যা অভিযোগ জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। কলকাতায় হোর্ডিং লাগলো, ক্ষমতা নয় সততা, দেখিয়ে দিল মমতা। আজকে সেই সততার প্রতিমূর্তিকে বাংলার মানুষের সামনে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা। রাজ্য জুড়ে এমন হোর্ডিং, এমন পোস্টার আর লাগাচ্ছে না তৃণমূল কংগ্রেস। এভাবেই কটাক্ষ শানালেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঞ্চ থেকে কার্যত একেবারে এভাবেই ইতিহাসকে টানলেন তিনি। রাজ্যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে সততার প্রতীক তা লেখা হতো, সেইটা বর্তমানে আর লেখা হচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেসই নিজেরাই বিশ্বাস করে না যে তৃণমূল কংগ্রেস সততার প্রতীক। এমনভাবেই কার্যত কটাক্ষ শানালেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি আর ঠিক কি বললেন শোনা যাক। প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার। ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে। তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই, সততার প্রতীক। এটা বিজেপি বলছে না, তৃণমূল কংগ্রেসই বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস আর কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে। মনে করুন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের তোলা মিথ্যা অভিযোগ জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। কলকাতায় হোর্ডিং লাগলো, ক্ষমতা নয় সততা, দেখিয়ে দিল মমতা। আজকে সেই সততার প্রতিমূর্তিকে বাংলার মানুষের সামনে নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। একটা দল একটা সমাজকে বাজার বানিয়ে দিয়েছে, যেখানে আলু পটলের মতো চাকরি বিক্রি হচ্ছে, মেধা প্রতারিত হচ্ছে। সেই বাংলার মানুষকে আজকে মুক্তি দেবার জন্যই আজকে বিজেপি বদ্ধপরিকর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোর চেহারা বদলে গেছে। আজকে আসামের ইনফ্রাস্ট্রাকচার দেখুন, ত্রিপুরা দেখুন, ঝাড়খণ্ড দেখুন, আর পশ্চিমবঙ্গকে দেখুন। কেন্দ্রের কোনো পরিকল্পনা এখানে বাস্তবায়িত হচ্ছে না। পিএম জনধন প্রকল্প, পিএম বিশ্বকর্মা, পিএম শ্রী পশ্চিমবঙ্গে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোন শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। শুধু স্লোগানে নয়, এ রাজ্যে বিনিয়োগ এনে, শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে, SEZ এনে, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট এনে বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে, গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে, পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে, সেই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের পিছনের সারিতে বসতে চাই না। সেই বাংলা গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। বিজেপি জিতছে, তৃণমূল হারছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোন শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। যারা পুরনো তারা মনে রাখবেন, যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না। আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। বিজেপি জিতছে, তৃণমূল হারছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কেউ আর জেতাতে পারবে না, স্পষ্ট করে নতুন সভাপতি নির্বাচনের পরেই জানালেন শ্রমিক ভট্টাচার্য। পার্টিতে নতুন মানুষের দরকার রয়েছে। কুমোরটুলি থেকে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না, তাই সর্বস্তরের মানুষকে আমাদের প্রয়োজন। নেতা কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা বিজেপির নয়া সভাপতির। আপনার বুথে আপনি উপস্থিত কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন। আমি দক্ষিণ হাওড়ার
যুব মোর্চার সম্পাদক ছিলাম, দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছে। আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ভাই অমিত মালভি আমাকে বললেন, আপনার ওয়াই আর ইউ সো টেন্সড, আপনি কি একটু নার্ভাস লাগছেন, আপনি এত হয়ে যাচ্ছেন কেন, গম্ভীর হয়ে যাচ্ছেন কেন? আসলে বিশ্বাস করুন, প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম 15 মিনিট বিশ্বাস করতে পারিনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে। 15 মিনিট বিশ্বাস করতে পারিনি, আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না। 15 মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে। তাই পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায়, সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি। যে লাফালাফি করছে, যত কিছু করছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই। বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে, দর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে, সিপিআইএম এর 2011 সালের ব্রিগেড দেখে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ, এই পার্টিটা হারতে চলেছে, সিপিএম হারবে, সিপিএম এর পরাজয় নিশ্চিত? কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য তাকে হারিয়ে দেবেন 50,000-এর বেশি ভোটে? কারোর বিশ্বাস ছিল না। বলুন তো বুকে হাত দিয়ে, যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা 23টা আসনে জিতব, আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি, কেউ বিশ্বাস করেছিলেন বাংলার? যে অমিত শাহ বলেছিলেন 23টা আসনে বিজেপি জিতছে, মানুষ শুনে হেসেছিল, বিজেপি কর্মীও প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ, আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি। তাই যারা 200 পারের কথা বলছেন না, 200 পার তো বলেছিলেন, একবার তীর অন্যদিকে লেগেছে, এবার 200 পার নয়, তৃণমূলকে পরপারে পাঠিয়ে দেবে বিজেপি। তৃণমূল বাঁচতে পারবে না। আমাদের কর্মীদের যারা নিয়েছে, আমাদের 21 পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। বিজেপির তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে। আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সহ অতি বামেরা যে ভাষা বোঝে সেই ভাষায় দেখিয়েছে। আজকে মনে রাখবেন, তৃণমূলের বিসর্জন, এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন। ধন্যবাদ।